বাইত কারা অনেকে চিনে না, আছে না নেই? অনেকে চিনে না, জানে না আহলে বাইত কারা, কাদেরকে নবীর পরিবার বলা হয়, কাদেরকে আল্লাহর পক্ষ থেকে আহ্বান এসছে। আল্লাহ আহ্বান করেছেন ইয়া আহলাল বাইত, হে নবীর পরিবার। নবীর পরিবার বলে কাদেরকে আহ্বান করা হয়েছে, এই কথা বলা অনেকে জানে না, চিনে না। তাদেরকে জানার, চেনার জন্য, বোঝার জন্য আজকের এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতকে চিনিয়ে দিবে কারা জানেন? আহলে বাইত সম্পর্কে যারা জানে, যারা আলেম ওলামা, যারা আলেম ওলামা, যারা কোরআন সুন্নাহ সম্পর্কে পারদর্শী, কোরআন হাদিসের জ্ঞান যাদের অন্তরে, বলেন না, যাদের অন্তরে আছে, যাদের অন্তরে কোরআনের ইলম, সুন্নাহর ইলম, ইজমার ইলম, কিয়াসের ইলম, ইলমে দ্বীনের মালিক যারা হয়েছেন, যাদেরকে আল্লাহ সম্মান দান করেছেন, আলেম বানিয়েছেন, ওই আলেমদের দায়িত্ব হচ্ছে আহলে বাইতের মহব্বতটা প্রচার করা, প্রসার করা। আহলে বাইত সম্পর্কে মানুষকে জানানো, বোঝানো, মানুষকে জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া আহলে বাইত কারা। বলুন সুবহানাল্লাহ। আজকের এই মসজিদে যারা আজকের এই মাহফিল ইন্তজাম করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। তারা আহলে বাইতের পক্ষে তাদের পরিচিতি দেওয়ার জন্য আজকে একটা মাহফিল আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। অনেক মসজিদ আছে যেই মসজিদে কারবালার আলোচনা হয় না, আসলে নাই? অনেক জুমা মসজিদ আছে খতিবরা কারবালার কথা বলে না, আহলে বাইতের পক্ষে বলে না, আহলে বাইত নিয়ে আলোচনা করে না, আসলে নাই? এমন ইমাম খতিব পাবেন যাদের জবানে মসজিদে জুমার নামাজে মুহররম মাস চলে যায়, মুহররমুল হারাম শেষ হয়, আহলে বাইত নিয়ে তারা চর্চা করে না, আলোচনা করে না। ইয়াজিদের পক্ষে নেওয়ার জন্য, ইয়াজিদকে সমর্থন করার জন্য মানুষের কাছে সমালোচিত হবে, ওই চিন্তায় ভাই আপনি মানুষের সমালোচনার চিন্তা বাদ দিয়ে আল্লাহর রেজামন্দি চিন্তা করে, মানুষের সমালোচনা বড় না আল্লাহর রেজামন্দি বড়? আল্লাহর রেজামন্দি যদি বড় হয়, ওই আলেম যিনি আলেম দাবি করেন, ইমাম হয়েছেন, খতিব হয়েছেন, উনি কেন বুঝে নেই আহলে বাইতকে সম্মান দিয়েছেন কে? আহলে বাইতকে পুত পবিত্র করেছেন কে? আহলে বাইতকে আহ্বান করেছেন কে? কোরআনে কারীম আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবাকুমুর রিজসা আলাল বাইত وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا। সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্পষ্টভাবে বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ পাক চান, আল্লাহ পাক চান, আল্লাহ যেটা চান ওটা হবে। বলে আল্লাহ যা চান তা হয় নাকি যা চান না তা হয়? বিশ্বাস আছে? আল্লাহ যা চায়, আল্লাহর চাওয়ার বাইরে কিছু, আল্লাহ যেমন ইচ্ছা তেমন করতে, আপনাকে যতদিন ইচ্ছা ততদিন বাঁচিয়ে রাখতে, আপনাকে ইজ্জত সম্মান দিতে, গরিব ধনী বানাতে, খাওয়াতে না খাওয়াতে, সব কিছুর মালিককে। আমি আপনি আমার পরিচালক না, আমার আপনার পরিচালকের নাম কি? যেখানে আপনি নিজের পরিচালক নিজেই না, ওখানে টেনশন কি? যেখানে আমি আমার পরিচালক না, আমার সিদ্ধান্ত আমার হাতে নাই, আমার রিজিক আমার হাতে নাই, আমার সম্মান আমার হাতে নাই, আমার সম্পদ আমার হাতে নাই, আমার চলাফেরা আমার হাতে নাই, আমার স্ত্রীর আমার হাতে নাই, আমার বিপদ আমার হাতে নাই, আমার সুসময় আমার হাতে নাই, আমার অসময় আমার হাতে নাই, আমার সব কিছু তার হাতে। ওই জায়গায় আপনি আলেম হয়ে, মুসলমান হয়ে কেন মানুষ কি চিন্তা করবে, মানুষ কি বলবে, মানুষ সমালোচনা করবে, এই চিন্তা করে বোঝা গেল আপনার ইমানি দুর্বলতা আছে।
ঠিক না? ইমানি দুর্বলতা, ইমানি যাদের দুর্বল, যাদের দুর্বল ইমান নিয়ে চলাফেরা করে, এরা আহলে বাইতের কথা বলতে পারবে না, এরা কারবালার কথা বলতে পারবে না, কারবালার কথা তাদের মুখে মানাবে যাদের ইমান মজবুত, আকীদা মজবুত, যাদের পাক্কা সুন্নি আলেম ওলামা, তারাই বলতে পারে, ঠিক না? আর এজিদি যারা সুন্নি আলেম না, এজিদির সমর্থন করে, এজিদকে নির্দোষ বলে, আছে না নাই? এজিদের কোনো অপরাধ নাই বলে না, এজিদকে নির্দোষ বলে, এদের কোনো দোষ নাই এমন কথা যারা বলে, এদের মুখ দিয়ে কখনো ইমাম হুসাইনের কথা বের হবে, ইমাম হাসানের কথা বের হবে, মা ফাতেমার কথা বের হবে, শেরহুদ আলীর কথা বের হবে, হায়াতুন নবীর কথা বের হবে। এই জন্য কোরআন আল্লাহ বলেছেন ইউরিদুল্লাহ, আল্লাহ চান, আল্লাহ চান, শুধুমাত্র আল্লাহ চান, এখনো চাচ্ছেন, আগামী তো কিয়ামতের পরে চাওয়া থাকবে, কিয়ামতের পরে কি চাওয়া থাকবে? থাকবে। কিয়ামত হবে আমার জন্য, আপনার জন্য, দুনিয়ার জন্য, আসমানের জন্য, তারকার জন্য, নক্ষত্রের জন্য। আল্লাহ তো চিনেন, আছেন, থাকবেন। আল্লাহ তো চিরস্থায়ী ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ যেহেতু ছিলেন, আছেন, থাকবেন, আল্লাহ চাওয়াও, আল্লাহর চাওয়াও, আল্লাহর চাওয়া বন্ধ হবে কিয়ামতের পরে, হাসরের মাঠে, জান্নাতে, আরো পরে, আরো পরে, আবাদুল আবাদ, আবাদুল আবাদ, আল্লাহর চাওয়া থাকবে। আল্লাহ বলছেন আমার চাওয়া হচ্ছে নবীর পরিবারদেরকে পুত পবিত্র বানানো, পাক সাফ বানানো। নবীর পরিবাররা কখনো নাপাক হবে না, দুর্বল হবে না, তাদেরকে পাক বানিয়ে দিলাম, পবিত্র বানিয়ে দিলাম, এমন পাক তাদেরকে বানিয়ে দিলাম, তাদের সাথে যারা সম্পর্ক রাখবে তারাও পাক হয়ে যাবে। নবীর পরিবারদের সাথে যারা তাদেরকে পাপ করেছেন কে? জোরে বলেন কে? তাদের থেকে সমস্ত নাপাকি দূরীভূত করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন আমার বান্দারা, আমি আমার নবীর পরিবারদের থেকে আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। হে নবীর পরিবার, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা। হে নবীর পরিবার, আপনাদের থেকে আমি সমস্ত নাপাকি দূরীভূত করার ইচ্ছা করেছি। আমার ইচ্ছা হচ্ছে কোন নাপাকি নবীর পরিবারের সাথে সম্পর্ক হতে পারে, কোন নাপাকি নবীর পরিবারের সাথে লাগতে পারে না, সম্পর্ক হতে পারে না। শুধু তা নয়, আল্লাহ বলছেন ওয়ায়ুতাহিরাকুম, আমি আল্লাহ তাদেরকে এমন পাক বানাই দেব, এমন পবিত্র বানাই দেব, তাতহীরা, যারা নিজেরাও পাক অন্যকেও পাক বানাবে। তাহের এবং মুতাহের, নিজেও পাক অন্যকেও পাক বানাবে, অন্যকে পাক বানাবে। এমন নবীর পরিবার বানাই দিলাম যারা নিজেরা পাক, যারা তাদের সাথে মহব্বত রাখলে, ভালোবাসা রাখলে, প্রেম রাখলে, তাহলে তো আল্লাহ পাক বানাই দিবেন, তারাও নাপাক হবে না, তারাও জান্নাতি হয়ে যাবে। একটা বালতি আছে না, বালতি, কথা বলে, বালতির মধ্যে পানি নিলেন, ওই পানি থেকে আপনি উজু করলেন, কি করলেন? পানিগুলা পাক, পানিগুলা পাক, উজু করলেন। উজু করার পরে, আপনি উজু করার পরে ওই পানি থেকে উনি কি উজু করতে পারবে? কেন? আপনি এই বালতি থেকে উজু করার পরে উনি কি উজু করতে পারবে? পারবে না। কেন জানেন? ওই পানিটা পাক ছিল, পাক বলে না, পাক এখনো পাক আছে, এখনো পাক। আগে যেটা পাক ছিল তখন তার মধ্যে একটা পাওয়ার ছিল, কি ছিল? একটা পাওয়ার ছিল। পাওয়ারটা কি? সে নিজেও পাক, অন্য কর্মের অন্যকে পাক বানাবে।
বুঝতেছেন কথা? অন্যকে পাক বানাবে। যখন আপনি ওযু করে ফেললেন, ব্যবহার করে ফেললেন ওই পানিকে, এখন পানি যে পাওয়ার ছিল, ক্ষমতা ছিল অন্যকে পাক বানাবে, সেই পানিটা আপনাকে পাক বানায় ফেললো, আপনাকে পাক বানিয়ে ফেলেছে। তাহলে এখন সেই পানির কাছে ক্ষমতা কয়টা ছিল? বুঝতেছেন কথা বলে? ক্ষমতা কয়টা ছিল? নিজে পাক অন্যকে পাক বানাবে। নিজে পাক অন্যকে পাক বানিয়েছে। আপনি ওযু করেছেন, পাক হয়ে গেছেন। এখন তার কাছে অন্যকে পাক বানানোর ক্ষমতা আর কিন্তু নিজে পাক। বুঝতেছেন কথাটা? পানিটা নিজে পাক। আগে আপনি ওযু করার আগে ওই পানিটা নিজে পাক, অন্যকে পাক বানানোর ক্ষমতা ছিল। আপনি ওযু করার পরে আপনি পাক হয়ে গেছেন, এখন এই পানিটা নিজে পাক, এটা ঠিক আছে, কিন্তু অন্যকে আর পাক বানাইতে পারবে না। এটার নাম হচ্ছে মায়ে মুস্তামাল। মায়ে ব্যবহৃত পানি। এই পানিটা আগে ব্যবহার হয় নাই। আপনি যখন ওযু করে ফেলেছেন তখন ব্যবহার হয়ে গেছে। এখন সে আর কাউকে পাক বানাতে পারবে না, কিন্তু নিজে। বুঝতেছেন? আসে আবার একটা পানি, বিশাল নদী, পুকুর, কল, পানি উঠতেছেন, ওযু করতেছেন, হাজারো মানুষ গোসল করে, কখনো নাপাক হয়? কথা বলেন? ডিপ থেকে পানি ওঠে, পানিটা নাপাক হচ্ছে, কারণ নিত্য নতুন পানি ওঠে, নিত্য নতুন ক্ষমতা, নিত্য নতুন পাওয়ার। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে পানিটা আগে নিজে পাক ছিল, অন্যকে পাক বানাতো, এই পানির পাওয়ার বেশি নাকি যেই পানি নিজে পাক অন্যকে পাক বানাতে পারে না, এটার পাওয়ার বেশি? আগেরটার পাওয়ার আগেরটার পাওয়ার। আর কোরআনে কারীম আল্লাহ যেটা বলতে যাচ্ছেন, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, নবীর পরিবার যারা, তাদেরকে আল্লাহ এমন পাক বানিয়েছেন, এরা নিজেরাও পাক, অন্যকেও পাক বানাবে। সুবহানাল্লাহ। বুঝতেছেন কথাটা? নিজেরাও পাক, অন্যকেও পাক বানাবে। এখন অন্যকে কয়জনকে বানাবে? কয় বছর বানাবে? বুঝতেছেন? কয়জনকে বানাবে? কয় বছর বানাবে? এই প্রশ্নের উত্তর শুনেন। নবীর পরিবারদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, কিয়ামত পর্যন্ত যত হাজার লক্ষ কোটি মানুষ নেককার হবে, আওলাদ রাসূলকে মহব্বত করবে, সবাইকে পাক বানানোর ক্ষমতা আল্লাহ নবীর পরিবারকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কয়জনের কোনো সীমাবদ্ধতা? কয়জনের কোনো সীমাবদ্ধতা? কতদিন সীমাবদ্ধতা? আওলাদ রাসূলদের মহব্বতের জাযা আপনি হাসরের ময়দানেও পাবেন। ইমাম হোসেন ডেকে ডেকে বলবে হুমায়ুন বাগ মসজিদে, তোমরা যারা আমার মহব্বত দেখিয়েছিলা, ভালোবাসা প্রমাণ করেছিলা, দূর গ্রাম থেকে এসেছিলা, মাহফিলে এসছো, আমার মহব্বতের কথা শুনেছো, চোখের পানি বেড়েছো, মহব্বত নিয়ে শুনেছো, অন্তর থেকে মহব্বত করেছো, আসো আমি হোসেন তোমাদের পক্ষে সুপারিশকারী হয়ে গেলাম। আওলাদ রাসূলের সুপারিশ আমরা চাই কিনা? হাত তুলে বলেন চাই কিনা? আল্লাহু এবার আসেন, কতজনকে বানাবে সীমাবদ্ধ? কতদিন পাক করবে সীমাবদ্ধ নাই। সাবধান থাকুক, নেটওয়ার্ক না থাকুক, সব বন্ধ থাকুক, আওলাদ রাসূলের মহব্বতের চর্চা বন্ধ হবে ঠিক কি না? এরপরে আসেন, কোন দেশের মানুষ লাভবান হবে? কোন দেশের মানুষ লাভবান হবে? কি বাংলাদেশের মানুষ, না ইরাকের মানুষ, না ইরানের মানুষ, না সৌদি আরবের মানুষ? আওলাদ রাসূলের মহব্বত, আহলে বাইত রাসূলের সাথে রিলেশন, সম্পর্ক রাখলে আপনি বাংলাদেশের কিনা, বার্মার কিনা, জাপানের কিনা, আরবের কিনা, আফ্রিকার কিনা, ইউরোপের কিনা, এশিয়ার কিনা, কোনো পার্থক্য নাই। আপনি মানুষ হলে চলবে, ইমানদার হলে চলবে, মুমিন হলে চলবে। আওলাদ রাসূল আপনাকে পাক সাফ বানিয়ে, নিষ্পাপ বানিয়ে আপনি কবরে যাবেন, আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে।
আহলে বাইতের মহব্বতের দাম আছে না নেই? এরকম আছে না নেই? এখন আসেন মহব্বতটা কিরকম? আমাদের তো হরেক রকমের মহব্বত আছে, আছে না নেই? অনেক মহব্বত আছে, মহব্বতের কোনো সীমা নাই। কত রকমের মহব্বত, এই মহব্বত শব্দটাই আমরা বুঝি না। মহব্বত শব্দটাই আমরা, আমি এখন এই পরিবেশে ব্যাখ্যা করবো না, একটা কথা বলবো। আল্লাহ আহলে বাইতকে মহব্বত করতে বলেছেন। কেমন মহব্বত জানেন? কেমন মহব্বত জানেন? সবচেয়ে সেরা মহব্বত। সবচেয়ে সবচেয়ে সেরা কাকে বলে? কাকে বলে সবচেয়ে সেরা মহব্বত? কোনটা? সবচেয়ে সেরা মহব্বত হচ্ছে টুটের মহব্বত। একটা এমনি তোমাকে আমি দেখতে পারি, ভালোবাসি, তুই আমার বন্ধু, সাত দোকানে বসে একটা চা খাওয়াই, বাড়িতে দাওয়াত দেয়, ভাত খাওয়াই, কাপড় কিনে দেয়, টাকা দেয়, বসে দেয়, এগুলো এক এক রকমের মহব্বত। চাকরিজীবীর মহব্বত, ক্লাসমেটের মহব্বত, রুমমেটের মহব্বত, তারপরে আপনার একসাথে চাকরি করে সেই হিসেবে মহব্বত আছে না? ছোটবেলা থেকে বড় হয়েছে সেই হিসেবে মহব্বত, খেলাধুলার সাথী সেই হিসেবে মহব্বত, প্রাইভেট পড়তে গেছে একসাথে পড়ে সেই হিসেবে মহব্বত, একসাথে দোকান আছে 5টা, দোকানের সমিতি আছে সেই হিসেবে, একসাথে একটা সংগঠন করে একই সংগঠনের মানুষ সেই হিসেবে, একটা দল করে সেই দলে একসাথে আছে সেই হিসেবে, ঠিক না বেটি? এক এক রকমের মহব্বত আছে না? মার মহব্বত আছে, বাবার মহব্বত, ভাইয়ের মহব্বত, বোনের মহব্বত, ভাইয়ের মহব্বত আর বোনের মহব্বত, মার মহব্বত কি এক না? মার মহব্বত, বাবার মহব্বত মৃত্যুর পরে তাতে, মৃত্যুর পরেও চলে। ভাইয়ের মহব্বত অনেক সময় কারণে চলে যায়, বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক না বেটি? আর আহলে বাইতের মহব্বত এটা কেমন বোঝার দরকার আছে কিনা? আমি শুধু আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য কথাগুলো বলতেছি, খেয়াল করবেন। কোরআনে কারীম আল্লাহ কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন। কোন? আপনি আল্লাহ বলছেন কাকে? নবীকে। কোন? আপনি বলে দিন। লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বনা ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি নবীর 63 বছর জীবনের যত কষ্ট, যত ত্যাগ, যত পরিশ্রম, যত রক্তপাত, যত কষ্ট, যত ত্যাগ আমার কোরবানি কোন বিনিময় আমি তোমাদের উপর চাপিয়ে দিই না, ওয়াজিব করে দিই না। সুবহানাল্লাহ। আমি রাসূল তোমাদেরকে ইসলাম দান করেছি, কোরআন দান করেছি, আল্লাহর দ্বীন দান করেছি, কালেমা দান করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কালেমা দান করেছি, ঠিক না? আমি রাসূলের কারণে তোমরা ঈমান পেয়েছো, দ্বীন পেয়েছো, ধর্ম পেয়েছো, ইসলাম পেয়েছো, নামাজ পেয়েছো, এত সুন্দর মসজিদ পেয়েছো, আল্লাহু আকবার বলে নামাজ পড়তে পারছো, মাথায় টুপি পেয়েছো, দাড়ি পেয়েছো, আবার পেয়েছো, জুব্বা পেয়েছো, মার মহব্বত পেয়েছো, বাবার মহব্বত পেয়েছো, আত্মীয়স্বজনের মহব্বত পেয়েছো। আমি রাসূলুল্লাহর কারণে, আমি নবীর কারণে তোমরা ঈমান পেয়েছো, আল্লাহর পরিচিতি পেয়েছো, কোরআন পেয়েছো। আমি রাসূল তোর জন্য অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি, রক্ত ঝরতে হয়েছে, জান্নাত শহীদ করতে হয়েছে, রক্ত রঞ্জিত হতে হয়েছে, আমার ছেলে সন্তানকে কোরবানি দিতে হয়েছে। ও আমার উম্মত, আমি তোমাদের উপর কিছুই আবশ্যক করে দিই নাই, কিছু ওয়াজিব করে দিই নাই। একটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সেই জিনিসটাকে আল্লাহর কোরআন বলছে আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর নবীর সব ত্যাগের বিনিময়ে নবীর পরিবার পরিজনের প্রতি আল মাওয়াদ্দা
অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করতে বলেছেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। কেমন মহব্বত? আল মাওয়াদ্দা বলেছেন, আল মাওয়াদ্দা বলেছেন, আল মাহাব্বা বলে নাই, আল মুহাব্বাতা বলে নাই। কোরআনে কারীমে আল উলফাতা বলে নাই, আল মুহাব্বাতা বলে নাই, আল মাওয়াদ্দাতা বলেছেন। মাওয়াদ্দা মানে কি জানেননি? মাওয়াদ্দা শব্দের উৎপত্তি হচ্ছে ওয়াও দাল দাল। মাওয়াদ্দা মানে উদ্দুর, উদ্দুর মানে অন্তর, উদ্দুর মানে অন্তর। ইয়া ওয়াদুদ, আল্লাহর একটা নাম হলো ওয়াদুদ। এই জন্য আমাদের অনেকে আব্দুল ওয়াদুদ আছে না? আব্দুল ওয়াদুদ, ওয়াদুদটা কার নাম? ওয়াদুদ মানে প্রেমময়। ওয়াদুদ মানে কি বলেন না? ওয়াদুদ মানে কি? প্রেমময়। কেমন প্রেমময়? যেই প্রেমটা হবে অন্তর থেকে, অন্তঃস্থল থেকে। আর আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবারের প্রতি যে মহব্বতের কথা বললাম, এটা সাধারণ মহব্বত নয়, মার মতো মহব্বত নয়, বাবার মতো মহব্বত নয়, ভাইয়ের মতো নয়, পীরের মতো নয়, হুজুরের মতো নয়, বন্ধুর মতো নয়, স্ত্রীর মতো নয়, ছেলের মতো নয়, মেয়ের মতো নয়, দুনিয়ার কারো মতো নয়। আওলাদ রাসূলের মহব্বত হবে জান প্রাণ দিয়ে, অন্তঃস্থল থেকে মহব্বত, যে মহব্বতের কোনো তুলনাই হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? কিন্তু এখন ঘটনা কি জানেন? এখন সেই মহব্বতটা কিরকম? আমরা এখন যেটা আসছি বসছি, এটা কি সেই মহব্বত হচ্ছে আমাদের? হচ্ছে? এখন সেই মহব্বত হচ্ছে না। আমরা জাস্ট আসলাম, একটু আলোচনা শুনলাম, একটু সময় দিলাম, একটু দোয়া করলাম, মুনাজাত করলাম, আওলাদ রাসূলকে মহব্বত করলাম। আর অন্তর দিয়ে মহব্বত কাকে বলে জানেন? অন্তর দিয়ে মহব্বত করা হয় যে মহব্বতকে প্রমাণ করার জন্য আপনি শেষ পর্যন্ত নিজের জান দিয়ে দিতে পারেন। যে মহব্বত প্রমাণ করতে আপনি কি দিতে পারেন? কথা বলেন না। যে মহব্বত প্রমাণ করতে আপনি জান দিতে পারেন, ওই মহব্বত করতে বলেছেন নবীর পরিবারকে। আল মাওয়াদ্দাতা, আল মাওয়াদ্দাতা। মাওয়াদ্দা মানে মহব্বতের টান হবে কলবের সাথে। কার সাথে? সৌন্দর্যের সাথে না। আপনারা তো প্রেম করা সুন্দর দেখি, টল ফিগার দেখি, এমবিবিএস দেখি, ডাক্তার দেখি, এমআরসিএস দেখি, দুনিয়াবি সুন্দর বাড়ি দেখি, ঘর দেখি, সামনা দেখি, ঠিক। আর আল্লাহ বলেছেন আল মাওয়াদ্দাতা, আহলে বাইতের মহব্বতটা হবে কেমন জানেন? যে মহব্বতের নাম হচ্ছে মাওয়াদ্দা। মাওয়াদ্দা বলা হয় এমন মহব্বত, যে মহব্বত আপনি প্রমাণ করতে হলে প্রয়োজনে টাকা পয়সা দরদের পরে জীবন পর্যন্ত কুরবান করতে আপনি রাজি। ওই মহব্বতের নাম হচ্ছে আহলে বাইতের মহব্বত। সুবহানাল্লাহ বলেন। সেই মহব্বত আমাদের দরকার আছে না? এখন আসেন, জান দেওয়ার মতো মহব্বত করতে পারে এমন মানুষ আছে? কি বলেন? কি কম? জান দিবে, জীবন দিতে পারে আহলে বাইতের জন্য, এমনও মানুষ আছে? আছে? একটা উদাহরণ বলবো। প্রথমে কোরআন আল্লাহ বলেছে মাওয়াদ্দা, অন্তর থেকে মহব্বতের কথা। আর সেই মহব্বতের প্র্যাকটিক্যাল থিওরিক্যাল প্রমাণ দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তার প্রথম প্রমাণ কে দিয়েছেন? বলেন না, কে দিয়েছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কেমন প্রমাণ দিয়েছেন শুনেন, অসুবিধা হচ্ছে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কোলে, নবীজির কোলে। আরেক পাশে নবীজির সন্তান, নবীজির সন্তান এক পাশে ইমাম হোসাইন। নবীজি দুজনকে নিয়ে আদর করতেছেন, স্নেহ করতেছেন। আনন্দ মুখর পরিবেশ, আনন্দ ঘন পরিবেশ। জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দরবারে জিবরাইল আলাইহিস সালাম ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনার কোলে দুইজন সন্তান, একজন সন্তান আপনার নিজের ছেলে, আপনার নিজের ছেলে, আরেকজন হচ্ছে আপনার মেয়ে ফাতেমার ছেলে। সুবহানাল্লাহ। একটা আপনার নিজের সন্তান,
আরেকটা আপনার মেয়ের সন্তান, আপনার নাতি। এখন আপনারা বলেন নাতির মহব্বত বেশি না ছেলের মহব্বত বেশি? নাতি ছেলের চেয়ে কি করে? ছেলের চেয়ে নাতির মহব্বত বেশি কেমনে? ছেলের থেকেও কি নাতিকে বেশি মহব্বত করে এমন মানুষ আছে? এমন বাস্তবে বলেন আছে? ছেলের থেকেও নাতিকে বেশি মহব্বত করে, ছেলেকে মহব্বত কম করে, নাতিকে বেশি মহব্বত করে, এমন প্রমাণ দিতে পারলে হয়তো লাখে কোটিতে একজন থাকতেও পারে। নাই কেমনে বলবো? নাই হলে কোরআন আসলে কেমনে? নাই হলে প্রমাণ হলো কেমনে? সুবহানাল্লাহ বলে। আমার ছেলেকে বেশি মহব্বত করে নাকি নাতিকে? মানুষ স্বাভাবিকভাবে ছেলেকে মহব্বত বেশি করে। আল্লাহর কোরআন বলেছে অন্তরে অন্তঃস্থলে মহব্বত করতে। আমরা করি মাহফিল, আমরা করি জিকির, আমরা করি দোয়া, কিছুক্ষণ দোয়া মনোযোগ করে করে গিয়ে ঘুমায় যাই। ফজরের নামাজ আর দরকার নাই। আছে না নাই? আছে, সিস্টেমে আছে, বাস্তবে নাই। আর আমার নবী প্রমাণ দিয়েছেন औलाद रसूलेर मोहब्बत करते हले आल माওয়াদ্দাতা आल মাহাব্বাটা বলে নাই, আর উলফাটা বলে নাই, অন্তরস্থকে মহব্বত হবে এমন। আপনি আগেই বলেছিলাম জান প্রাণ দিতে পারেন, সন্তান কুরবান করতে পারেন, মাকে ছাড়তে পারেন, বাবাকে ছাড়তে পারেন, ভাইকে ছাড়তে পারেন, সন্তান ছাড়তে পারেন, দুনিয়া ছাড়তে পারেন, আহলে বাইতকে ছাড়তে পারেন না। এই কাজ যে করতে পারে সে কোরআনের আমল করতে পারে। সুবহানাল্লাহ। এই কাজ যে করতে পারে সে কোরআনের। আর নবীজি কি করলেন দেখেন, জিজ্ঞাসা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন নবী, আপনার কোলে আপনার মেয়ে ফাতেমার সন্তান, আর কোলে আপনার নিজের সন্তান। আল্লাহ বলেছেন এই দুই সন্তান থেকে একটাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, একটাকে আল্লাহ নিয়ে নেবেন, আরেকজন দুনিয়ার জমিনে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন বলেন আপনার সন্তান দিবেন নাকি মেয়ের সন্তান দেবেন? আল্লাহর জন্য আপনার সন্তান কুরবান করবেন নাকি মেয়ের সন্তান কুরবান করবেন? নবীজি এখন চিন্তা করলেন আমি যদি আমার সন্তানকে আল্লাহ রাস্তায় দিয়ে দিই, আল্লাহ রাস্তায় কুরবান করে দিই, তাহলে কষ্ট পেলে আমি পাবো, দুঃখ পেলে আমি পাবো, বেদনা পেলে আমি পাবো। আর যদি মা ফাতেমা, আমার কন্যা ফাতেমার ছেলে আলীর ছেলে হোসাইনকে যদি আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিই, আমি নিজেও তো কষ্ট পাবো, আমার কলিজার টুকরা ফাতেমাও তো কষ্ট পাবে, সেরকম আলীও কষ্ট পাবে। বরঞ্চ পক্ষান্তরে নবীজি চিন্তা করলেন এই হোসাইন হবে আমার এমন আওলাদ, আমার মেয়ের এমন সন্তান, যে সন্তানের বিনিময়ে আমার দিন ইসলামের বাগানে পানি ঢালা হবে, ইসলাম জিন্দা করা হবে, আল্লাহর দ্বীন কায়েম হবে, আমার নবীজির সুন্নাহ কায়েম করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিশ্চয় করলেন, নবী নিশ্চয় করলেন, জিবরিল শুরু না তুমি আমার সিদ্ধান্ত জেনে নাও, আমার বেশি দেরি লাগবে না। আমার সিদ্ধান্ত হলো আমার ছেলেকে তুমি আল্লাহ রাস্তা দিয়ে দাও। আমার ছেলেকে কুরবান করে দিলাম এই হুসাইনের কারণে। সুবহানাল্লাহ বলেন। আমার নিজের ছেলেকে কুরবান করে দিলাম এই হুসাইনের কারণে। আমার নিজের সন্তানকে আল্লাহ রাস্তা দিয়ে দিলাম এই হুসাইনকে জীবিত রাখার জন্য, হুসাইনকে বাঁচিয়ে রাখার জন্য আমার সন্তান দিয়ে দিলাম। এখানে নবীজি প্রমাণ করলেন আল মাওয়াদ্দাতা, যে আহলে বাইতের মহব্বতে নিজের সন্তান কুরবান দিতে হয়, নিজের জান কুরবান দিতে হয়, সন্তান কুরবান দিতে হয়। আল্লাহ নবী প্রমাণ করলেন আমি হুসাইনের মহব্বতে আমার সন্তান কুরবান করে দিয়েছি, তার প্রমাণ স্বরূপ। সুবহানাল্লাহ। নবীজি প্রমাণ করলে নিজের ছেলের চেয়ে হুসাইনের মহব্বত বেশি করে, নিজের ছেলের চেয়ে মেয়ের ছেলে নিজের নাতির প্রতি মহব্বত বেশি করে তিনি প্রমাণ করলেন হুসাইন হচ্ছে এমন সন্তান, মা ফাতেমার সন্তান। এই হুসাইনের কারণে ইসলাম জিন্দা হবে, ইসলাম কায়েম হবে, কিয়ামত পর্যন্ত ইসলামের বাগানে আলোকিত হবে, উজ্জ্বল হবে, ইসলামের বাগান সুন্দর হবে এবং ইসলামের বাগান সৌন্দর্যমণ্ডিত হবে। আমার নবীজি
হায়াতুন নবী রাহমাতুল আলামিন নবী তিনি সিদ্ধান্ত জানিয়ে দিলেন, প্রমাণ করলেন আওলাদ রাসূলের মহব্বত কেমনে করতে হয়, আহলে বাইতের মহব্বত কেমনে করতে হয়। প্রয়োজনে নিজের সন্তান কুরবান করে হলো প্রমাণ করতে হবে আহলে বাইতের মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হুসैन असल में मर गए जीद है, कत्ल हुसैन असल में मर गए जीद है। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। अल्लाहुम्मा وعلى سيدنا दर्द नबी कोথায় গেলে পাবো রে, দয়া করে দিবেন দেখা জগতে যাব কবরে। আল্লাহুম্মা وعلى سيدنا আল্লাহ নিশ্চয় করেন আমি কেন আমার সন্তানকে কোরবান দিলাম, হুসাইনকে দিলাম না, তার কারণ আছে না নাই? আমি আমার সন্তান কোরবান করেছি, আমার সন্তান আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, মেয়ের সন্তান হুসাইনকে দিলাম না, তার কারণ কি জানেননি? কারণ আমার নবী জানেন এই হুসাইনের মাধ্যমে মরা দিন আবার নতুন জন্মগ্রহণ করবে। আল্লাহ নবী জানেন এই হুসাইনের মাধ্যমে ইসলাম পুনর্জীবন লাভ করবে, এই হুসাইনের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি হবে, এই হুসাইনের মাধ্যমে সঠিক আশিক রাসূল নির্বাচিত হবে, জান্নাতি মানুষ নির্বাচিত হবে। আমার নবী জানে বিদায় বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। নবীজি বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি কথা বলেন না, হুসাইন আমার থেকে আমি, কথাটা কেমন বুঝা আসে? আমি এখনো ভালো করে বুঝি নেই, অল্প স্বল্প বুঝছি, অল্প স্বল্প, শতভাগ এখন আমার বোঝা আসে না এই কথাটা। অর্থাৎ আমার জ্ঞানে, আমার এলামে, আমার যা অর্জনে আমি অল্প স্বল্প যা বুঝতে পেরেছি ওটা হচ্ছে নবীজি বললেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। অথচ হুসাইন যে নবীর ডাইরেক্ট সন্তান না, ডাইরেক্ট সন্তান না, আলীর সন্তান, মা ফাতেমার সন্তান, মেয়ের সন্তান, ঠিক নেই? মেয়ের সন্তান। আমার নবীজি বললেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আচ্ছা হুসাইন যেহেতু মেয়ের সন্তান, নবীর মেয়ের নসল আসছে, নবীর থেকে হতে পারে স্বাভাবিক, এটা কি কথা বলেন? তো হুসাইন থেকে নবী জন্মে, আবার নবীর থেকে হুসাইন, বুঝলাম যেহেতু মা ফাতেমা নবীজির কন্যা, ওনার ছেলে ইমাম হুসাইন, সেই হিসেবে মেয়ের ছেলে হিসেবে আমার থেকে বলা যায়, ঠিক না? কিন্তু ওই কথাটা কেমনে বলা যায় হুসাইন থেকে আমি, হুসাইন থেকে আমি অর্থাৎ হুসাইন থেকে নবী? এটা কেমনে হয়? এটা কেমনে হয় জানেন? হুসাইন নবীজি বলেন আমার থেকে হুসাইন, অর্থাৎ এই হুসাইনকে যে পাওয়ার, ইমানি শক্তি, ইমানে কোল, যে পাওয়ার আল্লাহ পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন, এই পাওয়ার দিয়েছেন আল্লাহ আমি নবীর কারণে। সুবহানাল্লাহ। হুসাইনকে বলেছে হুসাইনকে মহব্বত করলে ঈমান পূর্ণতা হয়, ঈমান লাভ হয়, এটা আমি নবীর কারণে। আলী সম্মান পেয়েছে আমি নবীর কারণে, ফাতেমা সম্মান পেয়েছে আমি নবীর কারণে, হুসাইন হুসাইন হয়েছে আমি নবীর কারণে। যেহেতু আমার নাতি, আমার
নাতি, আহলে বাইত। কিন্তু প্রশ্ন, হুসাইন থেকে নবী কেমনে, নবীর থেকে হুসাইন, হুসাইন থেকে নবী কেমনে জানেন? আমার প্রিয় নবী হায়াতুন নবী প্রমাণ করলেন 61 হিজরিতে যখন ইসলামের 12টা বাজার ছিল। জি, ইসলামের 12টা বাজার ছিল কে? ইয়াজিদ বলেন না কে? ইসলামের 12টা বাজার ছিল ইয়াজিদ। ইসলামী শাসন ধ্বংস করে দিয়েছিল, কোরআনের আইন বন্ধ করে দিয়েছিল, ইসলাম বিরোধী কোরআন বিরোধী আইন জারি করেছিল, ইসলামকে জীবন্ত দখল করে দিচ্ছিল। ওই সময় ইমাম হুসাইন কারবালার জমিনে গিয়ে জীবন কুরবান করে 72 জন শহীদ হয়ে ওই দাবর হয়ে যাওয়া ইসলামকে আবার কবর থেকে তুলে নতুন জান দান করেছেন, নতুন জীবন দান করেছেন। যেহেতু নবীজি বললেন হুসেন থেকে আমি, অর্থাৎ আমি নবীর ধর্ম, আমি নবীর ইসলাম, আমি নবীর কোরআন, আমি নবীর বাণী যেটা দাফন হয়ে গিয়েছিল, ওই দাফন হয়ে যাওয়া ইসলামকে নতুন ভাবে জন্ম দিয়েছে ওটা হুসাইন। এই দৃষ্টিতে হুসেন থেকে আমি নবী। আল্লাহু আকবার বলে। এই কথাটা হয়তো আপনারা অনেকে শুনেন নেই, হয়তো অনেকের ব্যাখ্যাই নেই। আমি যে ব্যাখ্যাটা করেছি এই ব্যাখ্যাটা হচ্ছে যথার্থ এই জন্য, নবীজির থেকে হুসাইন, হুসাইন থেকে নবীজি, নবীজি কেন নিজের সন্তানকে কোরবান দিলেন, হুসাইনকে রাখলেন, কারণ হুসাইনের মাধ্যমে নবীর দ্বীন কায়েম হবে, ইসলাম জিন্দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য খাজা গরিবে নওয়াজ বলেছেন, মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি চিনেন? আজমির শরীফ খাজা মঈনুদ্দিনকে চিনেন? চিনেন না? চিনেন না? আল্লাহর ওলিদের চর্চা শিখতে হবে। আমরা এই গোটা ভারতীয় মহাদেশে মসজিদ, দ্বীন, ধর্ম, টুপি, দাড়ি, ইসলাম ধর্ম, কর্ম পেয়েছি ওলিয়ে ইকরামের কারণে, গরিবে নামাজের কারণে। ঠিক না বেটি? যার কারণে পেয়েছেন তাকে যদি না চিনেন মজা পাবে। শাহজালালকে চিনতে, শাহ মোরানকে চিনতে, আল্লাহর ওলিদেরকে চিনতে। এখন তো ওলিদের কথা হুজুররা বলে না, বললে চাকরি থাকবে নি, আবার কারবালার কথা বলে না, চাকরি থাকবে নি। মানুষ কি চিন্তা করবে, মানুষ কি বুঝবে? কেন ওলির কথা কোরআনে নাই? কথা বলেন, ওলির কথা কোরআনে নাই, কারবালার কথা কোরআনে নাই, এগুলা বললে সমস্যা কোথায়? মানুষ কি চিন্তা করবে? আমি আগে বলেছিলাম, ওই চিন্তা করলে আপনি এখনো পাক্কা মুমিন হতে পারেন, এখন আপনি সঠিক মুমিন হতে পারেন। আপনি নির্দ্বিধায় বিনা দ্বিধায় আল্লাহর ওয়াস্তে হক কথা বলবেন, ওটার নাম হচ্ছে মুমিন। আর মানুষকে ভয় পেয়ে কৌশল করে কথা বলবেন, ওটার নাম হচ্ছে ফাসিক। ওটার নাম কি? ফাসিক। কবিরা গুনাহগারী, তুষামতকারী, সম্পদে তুষামত করে, দড়ি তুষামত করে, পেশাওয়ারা তুষামত করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ দ্বীনের কথা, ওলির কথা, কারবালার কথা যে সমস্ত খতিবরা বলতে পারে না, তাদের খতিব হওয়ার যোগ্যতা নেই। ঠিক নেই? এখানে অনেক মসজিদ আছে, কারবালা মাহফিল হয়েছে, কথা বলেন। এই হুমায়ুনার মসজিদ এক সময় 5 দিন ব্যাপী হতো। কয়দিন? কথা বলেন। আমি চালু করেছিলাম। কয়দিন ব্যাপী? এই ইতিহাসটা কেউ জানে না, এখন অনেকে বলে গেছে। 25 সাল 5 দিন ব্যাপী কারবালা মাহফিল এখানে আমি চালু করেছিলাম। অনেক বদল ছিল, সময়ের পরিবর্তনে, কালের বিবর্তনে, ইমাম খতিবের পরিবর্তনে, এজিদ মার্কা ইমামের কারণে কারবালা মাহফিল একবার বন্ধ হয়ে গেছে। ঠিক না বেটি? আর আজকে উনি খতিব হওয়ার কারণে, উনি ইমাম হুসাইনের পক্ষের হওয়ার কারণে, এজিদের বিপক্ষে হওয়ার কারণে আবার সেই কারবালা মাহফিলটা শুরু হয়েছে। আড়াই বছর আর করার দরকার না। আসেনি ভাই? আগামী বছরে সোয়ালে কারবালা মাহফিল 1 দিন ব্যাপী, 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী করেন। এই কারবালা মাহফিল চর্চা করেন। কারবালার চর্চা হচ্ছে ইসলামের চর্চা। কারবালার চর্চা নামাজের চর্চা, কারবালার চর্চা কোরআনের চর্চা, কারবালার চর্চা পর্দার চর্চা, কারবালার চর্চা জান্নাতের চর্চা, কারবালার চর্চা শহীদের চর্চা। কারবালা মানে ইসলাম, কারবালা মানে জান্নাত। সোয়ালে কারবালার মাধ্যমে আমরা সব পেলাম।
এই জন্য চলছে জারি সারি রাখার দরকার আছে না নেই? হাত তোলা বলে আছে না নেই? আল্লাহ اللهم صل على سيدنا محمد مولانا محمد اللهم صل على سيدنا محمد আমাদেরকে চারিয়া দয়া নবী আমাদেরকে চারিয়া अपनी बीने की लब হবে এ জগতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ শাফি'না कहने लगी कन्नारे कहो तो शाते जावे ना करे लगी कन्नारे कहो तो शाते जावे बड़े हम सारे पावे मदीना जावे ठिकाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबीना আল্লাহর নবী প্রমাণ করেছেন আহলে বাইতের মোহাম্মদ নিজের সন্তান কুরবান করলো। আহলে বাইতের প্রেমিক হওয়া যায়। এরপরে আপনার মা বলেন, বাবা বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, পুত্র বলেন, সবার উপরে নবীর পরিবারের মোহাম্মদ। সুবহানাল্লাহ। আহলে বাইত কারা? শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পেরেছেন? নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচজনকে বলা হয় পাক পঞ্জেতন। পাক বলে পাক পঞ্জে, পাক পঞ্জেতন। এই পাঁচটি নাম লিখে ঘরে রাখলে কলেরা হবে না, আমাশয় হবে না, করোনা পাবে না, দুর্ভিক্ষ হবে না, দুর্ভিক্ষ হবে না, বিপদ আবার দূর হয়ে যাবে। এই পাঁচটি নাম যদি আপনার ঘরে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শেরে খুদা আলী বলেন, আল্লাহর নবী শেরে খুদা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলাইহিমুস সালাম ওয়াস সালাম। এই পাঁচজন হচ্ছে পাক পঞ্জেতন। আর এই পাঁচজনের মধ্যে নবীজিকে, নবীজি ছাড়া বাকি চারজন হচ্ছে আহলে বাইত। সুবহানাল্লাহ। বাকি চারজন আহলে বাইত। আজকে বর্তমানে যারা ওলাদ রাসূল, যারা নবীর পরিবার, এরা সবাই ইমাম হুসাইনের বংশধর, ইমাম হাসানের বংশধর, ওলাদ রাসূলের বংশধর। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কিছু ভণ্ড আছে না নেই? যেখানে ভালো জিনিস থাকবে বলে বেজালো আছে, বলে না ভালো থাকলে বেজালো আছে, চাউলের ভিতর কিছু বেজাল আছে, কিছু পাথর মাথর থাকতে পারে। এই গোটা পৃথিবীতে অনেক ভণ্ড আছে যারা ওলাদ রাসূল নয়, ওলাদ রাসূল দাবি করে। ভাই আমি জানি 5 বছর আগে তিনি ওলাদ রাসূল ছিলেন না, এখন লিখতেছেন কি 5 বছর পরে জন্ম হয়েছিল তোমার, এখন ওলাদ রাসূল লিখে।
আজানা নেই, আজানা নেই। প্রত্যেকে ওলাদ রাসূল লিখতে পারে না, ওলাদ রাসূল লিখা জায়েজ না, এদের ওলাদ রাসূল নয়। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনাকে দেখে ওই মানুষকে দেখে বলবে, তুমি আমার পরিবার নয়, কেন ওলাদ রাসূল দাবি করেছো? আজকে আমার সুপারিশ থেকে তুমি বঞ্চিত হলা। দুনিয়ার দান্দার জন্য, টাকা কামানোর জন্য, পীরগিরির জন্য, কিসের জন্য? পীরগিরির জন্য, একটু নেতা নেতা বাপ নেতা হওয়ার জন্য ওলাদ রাসূল লিখে দিলা, আর কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ থেকে কি হলা? বঞ্চিত হলা। নাউযুবিল্লাহ বলে। আর আবার কতগুলো আমাদের দেশে সৈয়দ আছে। কি আছে? সৈয়দ। আপনারা মনে করেন আপনারা সাধারণ মানুষ, সৈয়দ মানে ওলাদ রাসূল না। সৈয়দ মানে ওলাদ রাসূল কথা বলে না। সৈয়দ মানে ওলাদ রাসূল, সৈয়দ মানে ওলাদ রাসূল নয়। সব সৈয়দ ওলাদ রাসূল নয়। সাধারণ যারা মানুষ, বড় আলেম, কোটিপতি, সম্ভ্রান্ত, বারো বংশের উচ্চ মর্যাদার, ওনারাও সৈয়দ লিখতে বলে না, সৈয়দ লিখতে পারে। তার মানে কি ওলাদ রাসূল হয়ে গেছে? কথা বলেন, ওলাদ রাসূল হয়ে গেছে? এখন ওলাদ রাসূল সৈয়দ দেখলেই আমরা মনে করি অমাজি, সৈয়দ মান সিজদা দাও, উনি ওলাদ রাসূল। সৈয়দ মানে ওলাদ রাসূল নয়। কত ভণ্ড আছে সৈয়দ লিখে, আছে না? কত ভণ্ড এরা সৈয়দ লিখে। সব সৈয়দকে ওলাদ রাসূল মনে করবে বলে না, মনে করবে। এমন এমন সৈয়দ মোহাম্মদ অমুক, সৈয়দ মোহাম্মদ অমুক, সৈয়দ মোহাম্মদ অমুক, সব পণ্য, সব পণ্য, সব পণ্য আছে না? হ্যাঁ, সব সৈয়দকে আমি বলি নাই। যারা বাস্তবে ওলাদ রাসূল, বাস্তবে আহলে বাইত রাসূল, নবীর পরিবার, ইমাম আলী মাকামের বংশধর, ইমাম হুসাইনের বংশধর, ইমাম হাসানের বংশধর, ওনারা তো সৈয়দ লিখবে, ওনারা আহলে বাইত লিখবে, ওলাদ রাসূল লিখবে, এটাই সত্য। আর যারা ওলাদ রাসূল নয়, ভুয়া মিথ্যা, ভুয়া মিথ্যা ভণ্ডামি করে কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ তারা পাবে না। নবীর সুপারিশ থেকে তারা বঞ্চিত হবে। সুতরাং কোনটা ভণ্ড কোনটা সঠিক চিনার দরকার আছে না? নেই। আর আপনারা বলেন না, আমরা আমাদের দরকার নেই, আমরা নামাজটা পড়বো কোনো মতে বা শেষ। কেন? মাছ কিনেননি? মাছ বাজার থেকে কিনেন? কথা বলেন, কিনেন? টিভি দেখেন? সিডি দেখেন? আঙুল দিয়ে দেখেননি? কেন? তোর দাদা আসেনি? পচা কিনা, পচে গেছে কিনা দেখেন না? আচ্ছা, মাছটা বা কিনলেন 200 টাকার মাছ, কিন্তু আপনি চেক আপ করে কিনেন। পান কিনেননি? পান কথা বলুন, 5 টাকা না 6 টাকা? 5 টাকা বা 6 টাকা। এই 5 টাকা 6 টাকার পান কেনার সময় পান যদি একটু সিরা বাড়া দেয়, নষ্ট বাড়া দেয়, পানটা ফেরত দেন না কেন? নষ্ট হয়ে গেছে। এখন আপনি 5 টাকার পান কিনবেন, ওখানে চেক আপ করেন। 2 টাকার সুপারি কিনবেন, সুপারি যদি হয় দুর্বল, একবারে কালো ময়লাওয়ালা, কিনেন কেন? 2 টাকা। 2 টাকার সুপারি ফেরত দেন, 2 টাকার সুপারি ফেরত দেন। 1 টাকার একটা চকলেট কিনবেন, চকলেট যদি হয় নরম, তাও ফেরত দেন। আপনি ইলিশ মাছ কিনবেন, ফেরত দেন। আপনি মাছ কিনতে গেলে 2 টাকা, 5 টাকা, 500 টাকার বাজার করতে গেলে আপনি চেক আপ করেন। আপনার যদি ঈমান যেখানে, নামাজ যেখানে, ওই নামাজ কার পিছনে পড়েন, সে জিনের পক্ষে না হুজুরের পক্ষে, এটা যাচাই বাছাই করার দরকার আছে না? আপনি নামাজটা দামি না? নামাজ দামি না? 500 টাকা হবে এক ওয়াক্ত নামাজ। এক ওয়াক্ত নামাজ 1000 টাকা হবে। কথা বলেন, নামাজকে টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে? নামাজকে টাকা দিয়ে পরিমাপ করা যাবে? 1000 কোটি 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 টাকা এক পাল্লায় দিলে এক ওয়াক্ত নামাজের সমান হবে? এক ওয়াক্ত নামাজের সমান হবে? তারপরে যেই নামাজ এত দামি, যেই নামাজ এত দামি, যাত্রার পিছনে পড়ে গেলে হলে হোক না হলে না হোক, লইট্টে মাছের চেয়ে খারাপ? মাছটা কি পানের চেয়ে খারাপ? এই নামাজটা লইট্টে মাছের চেয়ে খারাপ? কার পিছনে নামাজ পড়বেন?
যার আকীদা শুদ্ধ নাই, এজিদের পক্ষে বলে, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, এজিদকে আমিরুল মুমিনিন বলে, এজিদকে নির্দোষ বলে, এর পিছনে নামাজ পড়লে হবে? নামাজ পড়লে হবে? আবার ইমাম হোসেনের নাম নিয়ে কতগুলো শিয়া সম্প্রদায়ের হয়েছে। শিয়া সম্প্রদায় যারা ইমাম হোসেনের মহব্বতের নাম দিয়ে, ইমাম আলী মকামের নাম দিয়ে সাহাবীর শানে বেয়াদবি করে, সিদ্দিক আকবরের শানে বেয়াদবি করে, ফারুক আজমের শানে বেয়াদবি করে, উসমান গনির শানে বেয়াদবি করে, সাহাবীর শানে বেয়াদবি করে, আমির মুআবিয়ার শানে বেয়াদবি করে, এদেরকে মুমিন বলা যাবে না। এদেরকে মুমিন বলা যাবে না। সুতরাং আমাদেরকে নাক কান সচেতন করে রাখতে হবে, সচেতন থাকতে হবে। ইসলামকে যেমন খুশি তেমন ব্যবহার করতে দেওয়া যাবে না। আমরা আলোচনা দীর্ঘায়িত করবো না, আমরা যদি শেষ করব যেই কথা আমি বলতে যাচ্ছিলাম, আওলাদ রাসূলের মহব্বতটা হবে জান প্রাণ দিয়ে চেয়ে সন্তানের চেয়ে বেশি। যেভাবে ইমাম আলী মাকাম হযরত শেখ হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানের শাহাদাতের সংবাদ পেয়েছেন, এরপরও তিনি ক্লান্ত হন নাই, পরিশ্রান্ত হন নাই, টেনশন করেন নাই, পেরেশান হন নাই। সুবহানাল্লাহ। ফাতেমা নিজের সন্তানের শাহাদাতের সংবাদ পেয়েছেন, পেরেশান, টেনশন, দুশ্চিন্তা, ভয়। নবীজির কোলে ইমাম হুসাইন হাসি খুশি আছে। কিছুক্ষণ পরে মা ফাতেমা আসলেন, দেখতেছেন নবীজির চোখের পানি পড়তেছেন। নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগে হাসলেন, আনন্দ করলেন, এখন হঠাৎ আপনার চোখে পানি, কারণটা কি? তখন নবীজি বললেন, ফাতেমা, কিছুক্ষণ আগে জিবরাইল আমিন আগমন করেছেন। জিবরাইল ফেরেশতা এসে আমাকে বলেছেন, আপনার এই সন্তান 61 হিজরিতে কারবালার জমিনে এজিদ নামক এক জালেমের হাতে শাহাদাত বরণ করবে, শহীদ হবে। এই সন্তান শাহাদাত বরণ করবে, এই সন্তান শহীদ হবে, আপনার দ্বীন কায়েম হবে, ইসলাম কায়েম হবে, কোরআন জিন্দা হবে, আল্লাহর দ্বীন কায়েম হবে। এই জন্য এই শাহাদাতের সংবাদটা পেয়ে আমি চোখের পানি এসে গেল মনে জানতে। তখন মা ফাতেমাকে নবীজি বললেন, ফাতেমা, টেনশন করিও না, চিন্তা করিও না, তোমার এই সন্তান হবে আমার দ্বীনের উজ্জ্বল নক্ষত্র। বলুন আল্লাহর নবীর মেয়ে ইমাম হুসাইনের মা শেখ হুদা আলীর বিবি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীর কাছ থেকে শুনলেন, শোনার পরে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার হাকিমিন, আল্লাহ রে, আমার হুসাইনকে তুমি সবর দান করো, ধৈর্য দান করো, উত্তম দল দান করো। আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, হুসাইনকে তুমি সবর দান করো, ধৈর্য দান করো। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হুসাইন যেমন কারবালার জমিনে হুসাইনের সামনে মর্মান্তিক ঘটনা হয়ে শহীদ হয়ে যাবে, একে একে শাহাদাত বরণ করবে, যার সুখের সামনে চটপট চটপট করতে করতে নিজের সন্তানরা শাহাদাত বরণ করবে, আর মুহাম্মদ শাহাদাত বরণ করবে, আব্বাস আল্লাহ শাহাদাত বরণ করবে, ইমাম আলী আসগর শহীদ হয়ে যাবে নিজের কোলে, ইমাম আলী আকবর শাহাদাত বরণ করবে, নিজের চোখের সামনে যেমন দেখবে একজন একজন করে শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহ, আমার হোসেন সেই দিন সবর দান করতে হবে, ধৈর্যের পাহাড় হতে হবে, ধৈর্যের পাহাড় হতে হবে। নয় হোসেন যদি অধৈর্য হয়ে যায়, কিয়ামত হয়ে যাবে, ইসলাম জিন্দা হবে না, আমার দ্বীন জিন্দা হবে না, তোমার দ্বীন জিন্দা হবে না। সেই দিন আউল এবং মুহাম্মদ 8 বছরের ছেলে, 9 বছরের ছেলে, বিবি যায়েনাবের ছেলে, আপন বাগিনা কারবালার জমিনে 8 বছরের ছেলে, 7 বছরের ছেলে, 14 বয়স্ক ছেলে, নামাজের ছেলে যুদ্ধের ময়দান নেমে এজিদ বাহিনীকে আহ্বান করবে, তোমরা কোথায় আসো? এরা হাসবে, হোসাইন দেখো দেখো, ছোট্ট ছেলেদেরকে যুদ্ধে নামিয়ে দিয়েছে। তখন তারা বলবে, দেখো দেখো, আমরা বয়সে ছোট হতে পারি, আমাদের ঈমান অনেক বড়। আমরা বয়সে ছোট্ট হতে পারি, আমাদের ঈমান অনেক বড়। আমাদের মা আমাদেরকে শহীদ করে দেওয়া, শহীদ করার জন্য পাঠিয়েছেন। আমরা শহীদ না হয়ে পিছপা হয়ে যাব না। একবার চিন্তা করে হোসেন
কেমন মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনার সামনে ছিলেন। নিজের বাগিনা তীরবিদ্ধ হয়ে চটপট চটপট করতে করতে শহীদ হয়ে যাচ্ছেন। কারবালার জমিন লালে লাল হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। আর ইমাম আলী মাকাম সিজদার মধ্যে দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন, আল্লাহর দরবারে সিজদা অবনত হলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ নবী বললেন, আমার শহীদ যেদিন কারবালার জমিনে হৃদয় বিদারক ঘটনার সামনে সম্মুখীন হবে, ওই দিন তাকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও, সবর দান করো, ধৈর্য দান করো, কদর দান করো, পুরস্কার দান করো। মা ফাতেমা নিজের সন্তানের শাহাদাতের সংবাদ শুনে আল্লাহর দরবারে সিজদা করে গেলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আল্লাহ রে, আমার সন্তানকে তুমি সবর দান করার তৌফিক দাও। একজন মা হয়ে সন্তানের শাহাদাতের জন্য দোয়া করে কার কাছে? কথা বলেন, কার কাছে? এমন মা পৃথিবীর পাবেন না। যে পরিবার থেকে সন্তানের মহব্বত শুরু হয়েছিল, যে পরিবার থেকে সন্তানের ভালোবাসার সৃষ্টি হয়েছিল, যেই পরিবার থেকে সন্তানের মহব্বতের সূচনা হয়েছিল, আগে সন্তানের মহব্বত ছিল না, মার মহব্বত ছিল না, আমার নবীর পরিবার থেকে সন্তানের মহব্বত শুরু, ভাইয়ের মহব্বত শুরু, স্ত্রীর মহব্বত শুরু, নাতির মহব্বত শুরু। ওই পরিবারের মা যদি সিজদায় করে দোয়া করে, আল্লাহ আমার সন্তান শাহাদাত বরণ করবে, তাকে তুমি সবর দান করো। এখন বলেন, আওলাদ রাসূলের মহব্বত কেমনে করতে হয় নবীজি নিজেও শিখিয়ে দিলেন, মা ফাতেমা নিজেও শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যদি সিফিনের যুদ্ধ থেকে আসতেছিলেন, ঘোড়ায় ছিলেন, কোথায় ছিলেন? ঘোড়ায় ছিলেন। আসার সময় হঠাৎ করে দেখলেন বিশাল মাঠ, বিশাল ময়দান। সেই ময়দানে হঠাৎ দেখতেছিলেন ওনার ঘোড়ার পা মাটির ভিতরে ঢুকে গিয়েছে, ঘোড়ার পা উঠে না, ঘোড়ার পা উঠে না। নিচে নেমে পড়লেন, দেখতেছেন ঘোড়ার পায়ের নিচ থেকে রক্তের ফোয়ারা বের হচ্ছে। কি? ঘোড়ার পায়ের নিচ থেকে রক্তের ফোয়ারা বের হচ্ছে, মাটি থেকে তাজা তাজা তরতাজা ফল বের হচ্ছে, রক্ত বের হচ্ছে। কি ব্যাপার, ঘোড়ার পায়ের নিচে রক্ত হয়ে গেল, কোন কাঁটা জাতীয় কিছু ঘোড়ার পায়ে লেগেছে কিনা দেখতেছেন, না না না, ঘোড়ার পায়ে কোনো কাঁটা লাগে নাই, কোনো পাথর লাগে নাই, পাথরের কণাও লাগে নাই। ওই মাটি থেকে রক্তের বন্যা বের হচ্ছে, রক্তের ফোয়ারা বের হচ্ছে। আমার নবীর সাহাবা ইমাম হুসাইনের আব্বা জান শেরউল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সকলের ভাইয়েরা আমার, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? সবাই বললো এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। এই জায়গার নাম হচ্ছে কারবালা, এই জায়গার নাম হচ্ছে কারবালা। শেরউল্লাহ আলী দেখলেন ঘোড়ার পায়ের নিচ থেকে রক্তের ফোয়ারা বের হচ্ছে, রক্তের বন্যা বের হচ্ছে। জিজ্ঞেস করলেন জায়গার নাম কি? বললেন কারবালা। তখন ওনার মনে পড়ে গেল ছোট্টবেলায় ইমাম হোসেন যেমন বলেছিল, আমার নবী বলেছিল এই কারবালার জমিনে ওনার সন্তান হোসেন শাহাদাত বরণ করবে। তখন ইমাম হোসেন জীবিত ছিলেন, ঠিক কিনা? ইমাম হোসেন জীবিত ছিলেন। শেরউল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদায় অবনত হয়ে গেলেন, ইয়া রাব্বাল আলামিন, যেদিন কারবালা হবে আমি তো থাকবো না, আমার আমি থাকবো না, আমি না থাকলেও আজকে তুমি আমাকে আমার সন্তান এত তাজা রক্ত ঘোড়ার পায়ের নিচ থেকে মাটি থেকে রক্তের ফোয়ারা বের করে আমার চোখে দেখিয়ে দিয়েছ, সেদিন কারবালার মাঠ কেমন হবে, সেই দিন কারবালার মাঠ কেমন হবে, রক্তের বন্যা কেমন হবে, রক্তের ফোয়ারা কেমন হবে। আর বুঝতে পেরেছি আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা হয়ে সন্তানের পক্ষে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরহু। বাবা হয়ে সন্তানের শাহাদাতের জন্য দোয়া করে, শহীদ হওয়ার জন্য দোয়া করে, হে আল্লাহ আমার নাতিকে, আমার সন্তানকে নবীজি শহীদ বানিয়েছেন, আমি শহীদ, আমার ছেলেও শহীদ। এই জন্য একটা কিতাব আছে শহীদ ইবনে
শহীদের ছেলে শহীদ, ইমামে মকাম শহীদ, ইমাম হুসাইনের শহীদ। ওর কিতাবের নাম হচ্ছে শহীদ ইবনে শহীদ। আর ইমামে মকামের পক্ষে শেরবাজা আলী কারামাল্লাহু ওয়াজহাহু দোয়া করলেন, ফরিয়াদ করলেন, মুনাজাত করলেন, আল্লাহ আমার সন্তানকে সেই দিন 61 ডিগ্রিতে সবর দান করার তৌফিক দান করিও। মর্মান্তিক ঘটনা হবে, যদি বিদার ঘটনা হবে, সবার একটা করার তৌফিক দান করিও, উত্তম জয়দান করিও। ভাইরা আমার, আমি কথাটা প্রমাণ করতে চেয়েছিলাম, নবীজি ইমাম হুসাইনের মহব্বতের সন্তান কোরবানি দিয়েছেন কিনা? জোরে বলে। মা ফাতেমা নিজের সন্তান কোরবান করেছেন কিনা? ইমাম আলী মুখায়ম শেরবাজা আলী রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তান কোরবান করেছেন কিনা? শেরবাজা আলীর পর বিবি জয়নব শেরবাজা আলীর বোন বিবি জয়নব আপন দুইটা ছেলে মামার মহব্বতে, কার মহব্বতে? মামার মহব্বতে, ইমাম হুসাইনের মহব্বতে অন এবং মুহাম্মদকে কারবালায় শহীদ করে দিয়েছেন, জান কুরবান করে দিয়েছেন, সন্তানের দিক থেকে দিয়ে দিলেন। এই জিনিসটা প্রমাণ করেছে শাহাদাত সবার হয় না, সবার নসিব হয় না, সবাই শহীদ হতে পারে না, সবাই শাহাদাত বরণ করতে পারে না। এই কারবালার মাস হচ্ছে শাহাদাতের মাস, শহীদ প্রমাণ করার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। शहादत आखिरी मंजिल है शहादत की, वो खुशकिस्मत जिन्हें मिल जाए दौलत शहादत की। शहादत आखिरी मंजिल है निशानी शहादत की, वो खुशकिस्मत है जिन्हें मिल जाए दौलत शहादत की। शहीद से दार फानी में हमेशा जिंदा रहता है, शहीद से दार फानी में हमेशा जिंदा रहता है। ज़मीन पर चाँद तारों की तरह का बंदा रहता है, ज़मीन पर चाँद तारों की तरह का बंदा रहता है। আমার ভাইরা, রাত প্রায় 12টা হচ্ছে। মূল কথা হচ্ছে আজকের এই হুমায়ুনবাগ জামে মসজিদে আহলে বাইতের মহব্বতের এই মাহফিল আগামীতে জারি সারি থাকুক, আমরা চাই কিনা? হাত করে বলেন চাই কিনা? আওয়াজ দেন চাই কিনা? আল্লাহ কবুল করুক। এই মাহফিলের সিদ্ধান্ত হচ্ছে আহলে বাইতের মহব্বত দরকার আছে না? আমরা দরুদ শরীফ পড়ি না? দরুদ শরীফ ও নবীর পরিবারকে সালাম না দিলে দরুদ পূর্ণতা লাভ করে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাবেন, সূরা আহজাবের তাফসীর করেছেন। একজন সাহাবী আসলেন নবীজির দরবারে, এসে বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।
নবীজিকে বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নবীজি বললেন তোমার দরুদ শুদ্ধ হয়নি, ওয়া আলা আলে মুহাম্মদ বলো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদের পরে ওয়া আলা আলে মুহাম্মদ বলো, তারপরে শুদ্ধ হবে। সুবহানাল্লাহ। তার মানে বুঝে গেল নবীর পরিবারকে সালাম না দিলে দরুদ শুদ্ধ হবে না। দরুদ শুদ্ধ হবে না। দরুদ শুদ্ধ করতে হলে নবীর পরিবারকে সালাম দিতে হবে, ওয়া আলা আলিহি বলতে হবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ি কার জন্য? ওই নামাজও নবীর পরিবারের সালাম আছে, ওই নামাজও নবীর পরিবারের সালাম আছে না নেই? তাশাহুদের মধ্যে আছে। সুতরাং খুতবা দিচ্ছেন, খুতবায় নবীর পরিবারের সালাম আছে না নেই? মা ফাতেমার নাম আছে না নেই? সেরকম আলীর নাম আছে না নেই? উসমান গনির নাম আছে না নেই? ফারুক আজমের নাম আছে না নেই? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুমের নাম আছে না নেই? সাহাবায়ে কেরামের নাম আছে না নেই? আজকে যারা সাহাবী বিদ্বেষী, সাহাবীদের শানে বেয়াদবি করে, শিয়া সম্প্রদায়ের প্রচার করে, এরা নিজেরা শিয়া দাবি করে না, কিন্তু শিয়ার কাজ সব করে। শিয়া দাবি করে না, শিয়ার কাজ সব করে। আছে না নেই? যেরকম আছে না নেই? ইদানিং দেখা যাচ্ছে এই শিয়া সম্প্রদায়েরা ঈদে গদিরে খুব নাম দিয়ে, ঈদে গদিরে খুব নাম দিয়ে নতুন একটা ঈদ চালু করেছে। আবার কিছু কিছু জাহেল দাবিশ বক্তা বলে ঈদে গদিরকে ঈদ বলা না হলে মিলাদুন নবীকে ঈদ বলা যাবে না। নাউজুবিল্লাহ বলে। কত বড় সাহস, কত বড় দুঃসাহস! সেই ঈদে গদিরে খুমকে প্রতিষ্ঠা করার জন্য মিলাদুন নবীর উপর আক্রমণ করে। এ কেমন সুন্নি, এ কেমন আহলে হকের প্রেমিক! তুমি ঈদে গদিরকে প্রমাণ করার জন্য মিলাদুন নবীর নিয়ে আক্রমণ করলা, মিলাদুন নবী নিয়ে প্রশ্ন তুললা, অথচ মিলাদুন নবীর ঈদ কোরআন দ্বারা প্রমাণ, সুবহানাল্লাহ, হাদিস দ্বারা প্রমাণ, ইজমা দ্বারা প্রমাণ, কিয়াস দ্বারা প্রমাণ, মা'মুলানের সাহাবী দ্বারা প্রমাণ, মুহাদ্দিসিন ইকরামের আমল দ্বারা প্রমাণ। সুবহানাল্লাহ। আর ঈদে গদিরে খুম ইমাম হোসেন করেছেন, ইমাম হাসান করেছেন, মাযহাবে আবু হানিফা করেছেন, ইমাম শাফিঈ করেছেন, ইমাম মালিক করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু করেছেন, যুবদুবাইয়ে ইকরাম করেছেন। তোমরা প্রত্যেক আজকে আসি ঈদের গদিরে খুমের নাম দিয়ে শিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছো, আর মনে করেছো সাধারণ মানুষ বুঝবে না। সাধারণ মানুষ বুঝবে না। লেভেলে সিরাপ, ভিতরে শরাব। লেভেলে কি কথা বলেন না? উপরের লেভেলটা কি? ভিতরে শরাব, মদ। উপরে দিয়েছে প্যাকেটটা সিরাপের, কপ সিরাপ, কি সিরাপ, ভিতরে গুলা কি? মদ, নেশা, বিষ, হারাম। এরাও সেরাও উপরে লেভেল দিয়েছে। ঈদের গদিরে খুম মওলাই কায়নাতের নাম দিয়েছে, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাত তো মওলাই কায়নাতকে মানে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, শরীয়ত আলী মাওলা অস্বীকারের কোনো সুযোগ না। এর অর্থ এই দিনকে উদ্দেশ্য করে তোমাকে ঈদ পালন করতে হবে। কেন শরীয়ত আলীর শান আরো অনেক হাদিস নেই, আজানো নেই, এগুলো যদি ঈদ পালন করো। আর শরীয়ত আলীর শানে নবীজি যা বলেছেন ওসমান গনির শানে বলে নাই ঈদ পালন করো, ফারুক আজমের শানে বলে নাই ঈদ পালন করো, সিদ্দিক আকবরের শানে বলে নাই ঈদ পালন করো। তো 365 দিনে প্রতিদিন কি ঈদ? তার মানে বোঝা গেল এরা আসলে নতুন সংস্করণ করে ঈদের গদিরে খুমের নাম দিয়ে শিয়া সম্প্রদায়ের যেই আকীদাগুলো শিয়া তৎপরতা সমাজে প্রচার করতে যাচ্ছে, এদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? শিয়ারা কখনো নবী প্রেমিক হতে পারে, ইসলামের প্রেমিক হতে পারে না। এরা সাহাবী বিদ্বেষী, আমিরে মুআবিয়া বিদ্বেষী। এজিদ জালিম, এজিদ ফাসিক, এজিদ মালউন, এজিদ অভিশপ্ত, এজিদ লানত প্রাপ্ত। তার কারণে কি ওনার বাবা দোষী হবে? ছেলের অপরাধের কারণে বাবা দোষী হবে?
কথা বলেন। এখন তোমরা কেন আমির মুআবিয়ার শানে বেয়াদবি করো? একটা কথা মনে রাখবেন, সাহাবীর শানে কথা বলার অধিকার কারো নাই। এমনি তো নিয়ম আছে, ছেলে হইলে মা বাবার দুষ্টুরি তালাশ করা ভালো না, মুরিদ হয়ে পীরের দুষ তালাশ করা ভালো না, ছাত্র হয়ে উস্তাদের দুষ তালাশ করা ভালো না। খাতায়ে বুজুর্গ গ্রেফতার খাতাস, বুজুর্গের ভুল ধরে একটা ভুল, বুজুর্গ মানুষের ভুল ধরা এটা একটা ভুল। এর সাধারণ ক্ষেত্রে যদি ব্যবস্থা হয় তাহলে ওই জায়গায় আমির মুআবিয়ার সাহাবী, যে সাহাবীর সমালোচনা উর্দে, সমালোচনা সাহাবায়ে কেরাম হচ্ছে সমালোচনা, ওনাদের সমালোচনা করা যাবে, ওনাদের কোন কৃতকর্ম নিয়ে দুষ্কৃতি তালাশ করা যাবে। ওই সাহাবায়ে কেরাম হচ্ছে আসহাবি কান্নজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেছেন সাহাবায়ে কেরাম হচ্ছে নক্ষত্র তুল্য, তাদের মধ্যে যাকেই তোমরা অনুসরণ করবে হেদায়েত। আল্লাহু আকবার। বিআইহিম, যাকেই অনুসরণ করো হেদায়েত পাবে। সুতরাং কোন সাহাবীর সমালোচনা করা যাবে না, কোন সাহাবীর সমালোচনা করা যাবে না, আমির মুআবিয়ার শানে সমালোচনা করা যাবে না। সেরকম আলী শান মান আমরাও বলি, সবাই বলতে হবে, ওটা ঈমান। এর অর্থ এই নয় যে আপনি সেরকম আলীর লেভেল দিয়ে, আলী মুকামের সম্মানের নাম দিয়ে, এরা হোসেনের মুহাব্বতের নাম দিয়ে আরে সাহাবীকে আক্রমণ করবে। ঠিক না বেটি? ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? সচেতন হওয়ার দরকার আছে না নাই? যে মসজিদে সুন্নি ইমাম সুন্নি খতিব, ওই মসজিদে নামাজ পড়বে পারবে? কথা বলেন। সুন্নি ইমাম সুন্নি খতিব ওই মসজিদে কি করবেন? বেশি কিছু পান আর না পান, আপনার নামাজটা শুদ্ধ হবে। বেশি কিছু আবাজ না পেলেও আপনার নামাজটা কি হবে? শুদ্ধ হবে। সুতরাং আজকে আমি আর দীর্ঘায়িত করবো না, এখানে আমার আলোচনা শেষ, ইখতিতাম করলাম। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। আমিন। ইয়া নবী